হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আর এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমে যদি হালকা পাতলা ঝোল খেতে চাও তাহলে এইভাবে ঢেঁড়স, আলুর এবং পুকুরের জ্যান্ত মাছ দিয়ে এইভাবে ঝোলটা বানিয়ে একবার দেখতে পারো। আলু আর ঢেঁড়স আমি এইভাবে কেটে নিয়েছি, আর মাছগুলো আমি নুন হলুদ মাছ করে দিয়েছিলাম। কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই মাছগুলো পুকুরের ধরা, তার সঙ্গে কিছু ছোট ছোট মাছ পড়েছিল, তো সেই ছোটো মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। গরমের দিনে পাতলা ঝোল খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার এইরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থাকা বেলের মধ্যে প্রেস করে দিবে। সেই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা আমি হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি ভাজা হয়ে এসছে, তার সঙ্গে আমি সবজিগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, তোমরা যে পরিমাণ মতো লবণ দিবে। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে অল্প জল দিয়ে আমি মশলাগুলো আরও কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ফুটলেই দিয়ে দিব মাছগুলো। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি তরকারিটা ফুটতে দিব, তারপরে আমি নামিয়ে নেব। আমার রেসিপি তো রেডি। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এরপরে আমাদের খাওয়ার পালা, তো দেখবো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। তো আসবো নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।